সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একটা ঝিঙ্গার জমিতে। আপনি জানেন গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে ঝিঙ্গা চাষ করে ভালো একটা মুনাফা পায় কৃষকেরা। সাম্প্রতিক সময়ে আমরা যদি লক্ষ্য করি এবছর সবজির ভালো দাম আছে। এটার কারণ হলো এবছরে সবজির একটু চাষ হয়েছে কম, আর পাশাপাশি আমাদের যে জলবায়ু বা আবহাওয়ার কথা বলি, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ে অনেক জাত টিকতে পারে, অনেক জাত পারে না। তো ঝিঙ্গা চাষের পূর্ব শর্ত হলো কি, ঝিঙ্গার সাইজটা হইতে হবে মিডিয়াম। মানুষ আসলে এখন সৌন্দর্যে বিশ্বাসী, সবাই একটু মধ্যম সাইজ পছন্দ করে। তো বাজারে যে যদি আমরা ঝিঙ্গা কিনতে যাই, দেখি ম্যাক্সিমাম ঝিঙ্গা বেঁকা টেরা হয়ে থাকে, যে কারণে নিতে ইচ্ছা করে না। আর পাশাপাশি কালারটা, অনেক সময় যদি এই কালারটা একটু বেশি কালো দেখা যায় তাহলে মনে হয় যে এটা হয়তো বয়স্ক বেশি হয়ে গেছে। আবার যদি এই কালারটা একটু বেশি সাদা হয় তাহলে মনে হয় যে 3-4 দিনের পুরনো। তো এই সব দিক বিবেচনা করে আমার হাতে এখন যে সুন্দর জাতের ঝিঙ্গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ারমালি সিডের দিশারি জাতের ঝিঙ্গা। এই জাতের বৈশিষ্ট্য হলো এর সাইজটা হচ্ছে মিডিয়াম মার্কেটেবল সাইজ, যে কারণে এটা বাজারে বিক্রি করতে কৃষকরা ভালো দাম পাবে। পাশাপাশি এই ঝিঙ্গার কালারটা হচ্ছে মিডিয়াম সবুজ কালার, যে কারণে আপনি যদি কোনো কারণে ঝিঙ্গা তুলতে আপনার একটু দেরিও হয়, আপনি এটা ওভার সাইজ হিসেবে কেউ করবে না, মানে ডিসএগ্রি করবে না, সবাই এটা চাহিদা মাফিকই নেবে। আবার যদি এটা ফ্যাকসা রং হইতো তাহলে দেখা যেত যে 1-2 দিন ভালো থাকার পরে আবার যদি যারা এটার আর ব্যবসা করে তারা যদি বিক্রি করতে না পারে, সেক্ষেত্রে তারা হয়তো মনোবল হারায় ফেলে দেয়, যাতে এই রকমের কালারের ঝিঙ্গা নিলে অল্প দিনে ফ্যাকসা হয়ে যায়। সেদিক দিয়েও এটা ফ্যাকসা হবে না। আর এটার সাইজটা আপনারা বুঝতে পারতেছেন, এটা সোজা। আমার হাতে যে দুইটা আছে, যদিও আমরা সাধারণত ভালোগুলোই বাছে নেই, কিন্তু এটার ম্যাক্সিমাম ঝিঙ্গাই সোজা। আমি এটা আপনাদের ভিডিওতে দেখাবো। আর রোগবালাইয়ের কথা বলি, এর একটা গাছও কিন্তু গোটা জমিতে আপনারা দেখলে বুঝতে পারবেন কোনো গাছ হলুদ হয় নাই, প্রচুর পরিমাণে ফুল এবং ফলও আছে, ফলটাও আমরা দেখাবো আপনাদের। তো যারা ঝিঙ্গা চাষ করবেন বা পরবর্তীতে করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এয়ারমালি সিডের দিশারি খুব আদর্শ একটা জাত হবে। ধন্যবাদ সবাইকে।